দেখেন এখানে 5 নম্বর অঙ্ক, উপরে অনেক তথ্য দেওয়া আছে যে the following data are collected from the record of NGO PKSF of Chalna branch. রিকোয়ারমেন্টের দিকে তাকান, প্রিপেয়ার এ রিসিপ্ট এন্ড পেমেন্ট অ্যাকাউন্ট। তো রিসিপ্ট এন্ড পেমেন্ট অ্যাকাউন্ট মানে দুই দিকে টাকার কলাম হবে। তো ছকটা কেমন হবে, এই যে রিসিপ্ট এন্ড পেমেন্ট অ্যাকাউন্ট লিখে বাম পাশে রিসিপ্ট, ডান পাশে পেমেন্ট, আর দুই পাশে একটা করে টাকার কলাম। ঠিক আছে, তাহলে অ্যাকাউন্ট বললে হ্যাঁ আমরা এরকম দুই দিকে টাকার কলাম দিব। যদি স্টেটমেন্ট বলতো তাহলে টাকার কলাম কিভাবে দিতাম, একদিকে দিতাম। প্রথমে লিখতাম রিসিপ্ট, তাই সেইগুলো যোগ করে লেস করতাম পেমেন্ট গুলো। ক্লিয়ার? হ্যাঁ ভাই। ওকে, এখন আসি তো এইখানে কিভাবে আসবে। আমরা বুঝতেই পারছি এটা একটা ক্যাশ বুকের মতো এক ধরনের অঙ্ক। কি, যে রিসিপ্ট মানে প্রাপ্তি আর পেমেন্ট মানে প্রদান, প্রাপ্তি প্রদান। তার মানে নগদ টাকা পাচ্ছি, পাইলে ডেবিট দিকে মানে রিসিপ্ট দিকে, আর নগদ টাকা দিচ্ছি মানে পেমেন্ট করতেছি, পেমেন্ট করলে পেমেন্ট দিকে। এখানে কিন্তু কোনো ডেবিট ক্রেডিট লেখা নেই। এখানে কি কোনো ডেবিট ক্রেডিট লেখা আছে? না। না ভাই। আমি একদিন বুঝিয়েছিলাম যে তখন ছকের উপরে আমি ডেবিট ক্রেডিট লিখবো যখন এই ছকের মধ্যে স্পষ্ট করে কিছু বলা থাকবে না। মনে করেন বাম পাশে এখানে লেখা আছে পার্টিকুলার টাকা, ডান পাশে লেখা আছে পার্টিকুলার টাকা। তার মানে কি নিচে কোনো স্পষ্টতা আছে যে পার্টিকুলার মানে কি এর মধ্যে কি কি যাবে? না। ঠিক ওই ক্ষেত্রে আমরা এন্ট্রি গুলোকে আলাদা করার জন্য ডেবিট ক্রেডিট ব্যবহার করব। কিন্তু যেখানে স্পষ্ট করে বলা থাকবে নামগুলো যে এই এন্ট্রি এখানে আসবে, তখন আমরা ডেবিট ক্রেডিট লিখবো না। যেমন এখানে রিসিপ্ট লেখা আছে, মানে আমি কোনোভাবে স্যালারি পেইডটাকে রিসিপ্ট পাশে দিতে পারবো? মনে করেন বেতন প্রদান করা হচ্ছে, তাহলে এটা তো রিসিপ্ট না, মানে আমি তো পাচ্ছি না। হ্যাঁ ভাই। তাই না, দিতে জন্য পারবো না। যখন স্পষ্ট করে বলা থাকবে যে এই ছকের মধ্যে কি আসবে, রিসিপ্ট, তার মানে এর উপরে ডেবিট ক্রেডিট হবে। আবার এখানে কি লেখা আছে ডান দিকে, পেমেন্ট, মানে এখানে যে টাকাগুলো দিচ্ছি যে ঘটনার কারণে বা লেনদেনের কারণে, সেই এন্ট্রিটা আসবে। তো তার মানে এখানে আর কোনো ডেবিট ক্রেডিট লেখার দরকার নেই। তো এখানে কিভাবে আসবে, একদম ক্যাশ বুকের মতোই। ক্যাশ বুকে আমরা কি করতাম, প্রথমে বাম পাশে ব্যালেন্স বিডি দিয়ে শুরু করতাম না, হ্যাঁ আর যোগ বিয়োগ করে ডান পাশে ব্যালেন্স সিডি বের করতাম, হ্যাঁ করতাম। ভাই। তাহলে এখনো আমরা ঠিক সেই কাজটাই করতেছি। আমরা এই জায়গাটায়, রাবে আপনার ভিডিওটা অফ করেন, ঠিক আছে? আরে ভাইয়া। ওকে, এখন ওকে, আমরা কি বলবো, যে যেহেতু আমার এখানে একদম ক্যাশ বুকের মতোই, তো আমরা সেইভাবেই করব। প্রথমে আমি দেখতে পাচ্ছি ওপেনিং ক্যাশ ব্যালেন্স 1.5 লাখ টাকা, ওপেনিং ব্যাংক ব্যালেন্স 25 লাখ টাকা। তো এই যে জায়গাটা, এই জায়গাটা আমরা প্রথমে ডেবিট দিকে মানে রিসিপ্ট পাশে, এখানে কোনো ডেবিট নাই, রিসিপ্ট পাশে লিখবো ব্যালেন্স বিডি, লিখে ক্যাশ 1.5 লাখ টাকা আর ব্যাংক 25 লাখ টাকা, মোট 26,50,000। আপনারা কি বুঝছেন? হ্যাঁ জি। ভাই। হ্যাঁ ভাইয়া। ওকে, এরপরে কি বলতেছে, এরপরে কি বলতেছে যে ডোনেশন রিসিপ্ট টাকা 15 লাখ। ডোনেশন পাচ্ছি, কয় টাকা ডোনেশন পাচ্ছি? 15 লাখ টাকা। তা ডোনেশন পাইলে, টাকাটা পাইলে তো ডেবিট দিকে নাকি রিসিপ্ট দিকে? হ্যাঁ ভাই। ওকে, তারপরে কি বলতেছে, রুরাল এমসি লোন ডিস্ট্রিবিউশন। রুরাল মানে হচ্ছে গ্রামীণ, তাহলে গ্রামীণ এমসি লোন ডিস্ট্রিবিউশন 30 লাখ টাকা। তো গ্রামীণ ক্ষুদ্র ঋণ বিতরণ করতেছি 30 লাখ টাকা। তো টাকা কি আপনি পেমেন্ট করতেছেন না টাকা পাচ্ছেন? পেমেন্ট করছে টাকা ভাই। পেরে তাহলে না, পেমেন্ট দিয়ে দিকে বলবে, পেমেন্ট দিকে রুরাল এমসি লোন 30 লাখ টাকা। ঠিক আছে? হ্যাঁ Okay. তারপরে আছে দেখেন অফিস রেন্ট 20,000 টাকা। আচ্ছা, অফিস রেন্ট কি পাচ্ছি না দিচ্ছি? দিচ্ছি। দিচ্ছি, তাহলে এটাও পেমেন্ট দিকে। এটা কোন দিকে? এই যে পেমেন্ট দিকে। পেমেন্ট দিকে 1 লক্ষ টাকা। এরপরে আছে কি লোন টু স্টাফ, স্টাফদেরকেও লোন দিচ্ছে 1 লক্ষ টাকা। তো লোন দিলেও তো টাকাটা চলে যাচ্ছে, তাই লোন টু স্টাফ পেমেন্ট দিকে বসবে 1 লক্ষ টাকা। ক্লিয়ার? হুম।
ওকে, না বুঝলে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করবেন। নেক্সট এন্ট্রি বলতেছে কি যে পোস্টেজ এন্ড টেলিফোন বিল টাকা 2000, ওয়ার্কশপ এন্ড ট্রেনিং এক্সপেন্স টাকা 20,000। আমি পরপর দুটো বলে ফেলি একবার। পোস্টেজ এন্ড টেলিফোন বিল এটা কি দেওয়া লাগে না পাওয়া যায়? দিতে হয়। আবার ওয়ার্কশপ এন্ড ট্রেনিং এক্সপেন্স এটাও টাকা দিতে হবে, তার দুটোই পেমেন্ট, তাহলে পেমেন্ট দিতে বসবে দুটো। ঠিক আছে, দেখেন নিচে পোস্টেজ এন্ড টেলিফোন বিল আর ওয়ার্কশপ এন্ড ট্রেনিং এক্সপেন্স দিলাম আমরা। হ্যাঁ ভাই। ওকে, নেক্সট বলতেছে কি স্টেশনারি পার্সেস 10,000 টাকা। স্টেশনারি পার্সেস আমরা মানে স্টেশনারি ক্রয় করেছি 10,000 টাকা, তাহলে এটাও পেমেন্ট দিকে বসবে। এটা কোন দিকে বসবে? পেমেন্ট দিকে। ওকে, তাহলে আমরা পেমেন্ট দিকে বসালাম কত টাকা? 10,000 টাকা। এরপরে বলা আছে লিগাল এক্সপেন্স পেইড 10,000 টাকা, এটাও সেম। লিগাল এক্সপেন্স পেইড কত টাকা? 10,000 টাকা। তাহলে আমি যেটা যেটা দেখেন, আমি যেটা যেটা দিচ্ছি সেটা যেটা পেমেন্ট দিকে, যেটা যেটা পাচ্ছি সেটা যেটা রিসিভ দিকে বসাচ্ছি। পরের এন্ট্রি কি আছে? পরের এন্ট্রি বলা আছে ইন্টারেস্ট অন এমসি লোন 30,000 টাকা। কি বলছে বলেন তো? ইন্টারেস্ট অন এমসি লোন। তার মানে মাইক্রো ক্রেডিট লোনের ইন্টারেস্ট আমরা পাচ্ছি না দিচ্ছি এটা কিন্তু বলা নেই। পাচ্ছি। তো সুদ পাচ্ছি না দিচ্ছি এটা ডিপেন্ড করবে মূলত ওই লোনের উপর। আমরা লোন যদি নিয়ে থাকি তাহলে সুদ দিব, আর লোন যদি দিয়ে থাকি তাহলে সুদ পাবো, তাই না? হ্যাঁ, আমরা উপরে এই যে রুরাল এমসি লোন এটা কি দিয়েছিলাম না নিয়েছিলাম? দিয়েছিলাম। তা লোন দিয়েছিলাম, এখন ইন্টারেস্ট পাবো, তাই আমি রিসিভ দিকে বসাবো ইন্টারেস্ট অন এমসি লোন টাকা 30,000। কোনো ডাউট থাকলে বলবেন। তারপরে তারপরে কি বলতেছে যে ইন্টারেস্ট অন স্টাফ লোন, তাহলে এখানেও আমরা এই যে উপরে লোন টু স্টাফ ছিল এটাও আমরা লোন দিয়েছিলাম, তা লোন যদি দিয়ে থাকি তাহলে টাকাটা আমি এখন ইন্টারেস্টটা পাবো, তাহলে এটাও আবার ডেবিট দিকে বসবে ইন্টারেস্ট অন স্টাফ লোন 10,000 টাকা। একেবারে ক্লিয়ার? লাস্ট একটা জি entry ভাইয়া। আছে ক্লোজিং ক্যাশ ব্যালেন্স 28,000 টাকা। কি বলা আছে? ক্লোজিং ক্যাশ ব্যালেন্স। তাহলে আমরা একটু আগে যেটা বলেছিলাম যে ব্যালেন্স থাকবে ডেবিট দিকে আর ব্যালেন্স সিডি বের হবে কোন দিকে? মানে ডান দিকে। ডেবিট কি না বাম পাশে আর ডান পাশে, রিসিভ পাশে আছে ব্যালেন্স বিডি আর ব্যালেন্স সিডি বের হবে পেমেন্ট পাশে, তাই তো? হ্যাঁ। তো এই জায়গাটায় আমরা ব্যালেন্স সিডি বের করার পর কিভাবে দেখেন, মনে করেন এইটুক নাই, এইটুক মনে করেন নাই, আমি একটু উঠিয়ে দিলাম। তাহলে এইখানে আমরা এই যে এন্ট্রি গুলো বসিয়েছি, এবার আমি ডেবিট পাস মানে রিসিভ পাস যোগ করব, হবে 41,90,000। আমি ডান দিকে ওই 41,90,000 টাকাই বসালাম, বসায় ডান দিকের এই এন্ট্রি গুলো সব বিয়োগ করে পেয়েছি কত? 10,28,000। কত পেয়েছি? 10,28,000। তাহলে এই 10,28,000 টাকা নাম হবে ব্যালেন্স সিডি। কি নাম হবে? ব্যালেন্স শিট। এখন আমাকে বলেন ব্যালেন্স বিডি কয়টা এন্ট্রি ছিল? দুইটা। তাহলে ব্যালেন্স সিডি ওই দুইটা এন্ট্রি হবে। কয়টা এন্ট্রি হবে? দুইটা হবে। তাহলে এখানে 10,28,000 টাকার মধ্যে ক্যাশ কত টাকা আর ব্যাংক কত টাকা এটা তো আলাদা করা নেই, আছে? ভালো করে বলেন, আলাদা করা আছে না নেই? ভাইয়া আছে, ক্যাশ তো দেওয়া আছে, ক্লোজিং ক্যাশ ব্যালেন্স। রাইট, এখানে ক্যাশের টাকা আলাদা করে দেওয়া আছে 28,000 টাকা, তাহলে বাকি 10 লাখ টাকা আছে ব্যাংকের টাকা, তাই না? তাহলে আমি এইভাবে লিখবো, দেখেন ব্যালেন্স সিডি জি ভাই। দিয়ে ক্যাশ 28,000 টাকা, এবার বাকি 10 লাখ টাকা ব্যাংকের টাকা। দেখেন তো বুঝলেন কিনা? জি ভাইয়া, বুঝতে পারছি। আর যদি দেখা এখানে যদি ক্যাশ ব্যালেন্সটা না দেওয়া থাকতো তাহলে টোটালটাই হচ্ছে ব্যালেন্স সিডি ওই 10,28,000 টাকা হতো, তাই তো? রাইট, হ্যাঁ এইটাই লিখতাম, কিন্তু এটা মনে রাখবেন যদি ব্যালেন্স বিডি এরকম দুটো ভাগে ভাগ থাকে তাহলে ব্যালেন্স সিডিও এরকম দুটো ভাগে ভাগ করার মতো অপশন তারা করে দিবে। ঠিক আছে, কথা বুঝছেন? জি ভাইয়া। হ্যাঁ ভাই। ওকে, তাহলে এটা গেল। আমি বলবো এটা স্ক্রিনশট দিয়ে নেন। পিডিএফ তো আসিল ভাইয়া।